বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ঠিক কোন মুহূর্তে হলো এনকাউন্টার? হাসপাতালে গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলের সঙ্গে কি ঘটেছিল জানুন পুরো ঘটনাক্রম। বারুইপুরের নাবালিকা যৌন নির্যাতন ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে যখন ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় এই মামলায় এলো আরও এক নাটকীয় মোড়। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। কিভাবে ঘটল এই ঘটনা? ঠিক কোন মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? হাসপাতালে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল? এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এখনো পর্যন্ত সামনে আসা তথ্য। প্রথমেই গোটা ঘটনায় ফিরে যাওয়া যাক। বারুইপুরের এই নৃশংস ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে: আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডল। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পুলিশের সূত্রের দাবি, প্রভাস মণ্ডল নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে তথ্য দিয়েছিল। তবে এই দাবি আদালতে প্রমাণ সাপেক্ষ এবং তদন্ত এখনও চলছে। কখন হয়েছে? কখন কটার সময় হয়েছে আনুমানিক? ছবি করে নাও। এই সাইডে নমস্কার। এরপর আসে মঙ্গলবার গভীর রাত। পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। অপরাধ তদন্তের এই ধরনের পুনর্নির্মাণ একটি পরিচিত প্রক্রিয়া, যেখানে অভিযুক্তকে দিয়ে ঘটনাস্থলে সম্ভাব্য ঘটনাক্রম দেখানো হয়। পুলিশের দাবি অনুযায়ী রাত প্রায় 12:45 নাগাদ ঘটনাস্থলে পৌঁছানোর পর আচমকাই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, প্রভাস মণ্ডল পুলিশের এক কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তদন্তকারীদের আরও দাবি, সেই সময় পুলিশকে লক্ষ্য করে একটি গুলিও চালানো হয়। দিয়ে দিয়েছি। এরপরে যে জনরোষ, সেই জনরোষ সৃষ্টি হয়েছে এলাকায়, বাড়বেই তো, এ তো বাড়বেই। এরপরে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে পুলিশের বক্তব্য। সেই গুলিতেই গুরুতর জখম হয় প্রভাস মণ্ডল। এরপর এক মুহূর্ত দেরি না করে তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল? আগ্নেয়াস্ত্র কিভাবে অভিযুক্তের হাতে এলো? পুলিশের দাবি অনুযায়ী আত্মরক্ষার পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হবে। এদিকে প্রভাস মণ্ডলের মৃত্যুর খবর পৌঁছায় তার বাড়িতে। বুধবার সকালে পুলিশ পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেও তার মা যে প্রতিক্রিয়া দিয়েছেন তা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি বলেন, তার ছেলে যা করেছে তার শাস্তি সে পেয়েছে। তার কথায়, যেমন কর্ম তেমন ফল। তিনি আরও জানান, পরিবারের কেউ প্রভাসের দেহ গ্রহণ করতে যাবে না। এমন মন্তব্য সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক এবং সামাজিক মাধ্যমে চলছে বিস্তর আলোচনা। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি, না, আমি আর দেখতে চাই না। আমি দেখে আর কি করব? আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো।
বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না, খুঁজে পাচ্ছি না। ঢাকা ছেলের যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? ও মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা মন্ডল। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ মনে হয়। অন্যদিকে বারুইপুরের নাবালিকার পরিবারের একটাই দাবি, দ্রুত বিচার এবং কঠোরতম শাস্তি। এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভও এখনও প্রশমিত হয়নি। বিভিন্ন মহল থেকে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে, আমরা চাই ওনাকে সাসপেন্ড করে দেয়। এই ছালদার। এই ছিল বারুইপুর কাণ্ডের এখনো পর্যন্ত সামনে আসা তথ্যভিত্তিক ঘটনাক্রম। নতুন আপডেট এলে আমরা আপনাদের সামনে তুলে ধরব দ্রুত এবং নিরপেক্ষভাবে। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তবে মনে রাখবেন, তদন্ত চলমান, তাই যাচাই করা তথ্যের ভিত্তিতেই মতামত গঠন করুন। দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন ভিশন 18 বাংলার।